হ্যালো এভরিওয়ান, আজকে আমি ফুলকপি দিয়ে রুই মাছ করছি। রুই মাছ ঝোল করছি। এর মধ্যে আমি হলুদ দিলাম, লবঙ্গ দিলাম, স্বাদ মতন সল্ট। এখানে আমি গরম জল রেখেছি। ফুলকপিটা এখন সিজন ভালো না, সামার সিজন চলছে, তাই আমি একে ভাপাবো নুন দিয়ে। জাস্ট ভাপাবো একে। হয়ে গেছে আমার ভাপানো। এবার আমি একটা প্যান নেব, গ্যাসটা অন করলাম, তেল দেব। এর মধ্যে 3 চামচের মতন তেল দেব, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এর মধ্যে আমি মাছ একটা একটা করে ভাজবো, হালকা হালকা ভাজবো, বেশি ভাজবো না। উল্টিয়ে দেব। আমি 2 মিনিট পরে উল্টাচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এক একটা করে তুলবো। সাবধানে, তেল ছিটে না। আর যে মাছগুলো ছিল সেটাও ভাজবো, বাকি মাছগুলো উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি এক একটা করে দেব শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দেব। সাদা জিরা দেব, এটা কালো জিরে দেব। সাদা জিরে এই জন্য দিলাম যে ফুলকপি আছে, না হলে কালো জিরা দিয়েই মাছটা রান্না হয়। আলু দিলাম, আলুর মধ্যে একটু নুন দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, পেকে যায়। একে একটু ভাজবো। এবার আমি দেব ভাপানো যে ফুলকপি, একে ভালো করে একটু ফ্রাই করব, ভাজবো। আমি ঢেকে রাখবো 4 মিনিটের জন্য। আমার 4 মিনিট হয়েই গেছে। এর মধ্যে দেব আমি পেঁয়াজ, লসুন, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি স্টোর করে রাখি, 1 মাস চলে। আমি কি করে এই বাটাটা করতে হয় আমি ভিডিও করে আপনাকে জানাবো। 2 চামচ দিলাম। এই জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম না, কারণ এখানে বাটা আছে। নুন দিলাম স্বাদ মতন, হলুদ গুঁড়ো দিলাম। এখানে আমি জিরে গুঁড়ো দেবো 1/2 চামচ, কারণ আমি পরে দেব। ভালো করে কষাবো। সামান্য জল দিলাম। ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিট হয়েই গেছে। আলু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দেব গরম জল। গরম জল দিয়ে আপনারা রান্না করবেন, খুব দারুণ টেস্ট লাগবে। আর ঠান্ডা জলও দিতে পারবেন। আমি এর মধ্যে একটা একটা করে ভাজা রাখা মাছ দেব। আমার মোটামুটি হয়েই গেছে। আমি 2 মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। ফ্লেম যে এখন লো করে দেব। আমার 2 মিনিট হয়ে গেছে। এর মধ্যে আমি দেখব একটুখানি পিঞ্চ অফ চিনি দেব। আমি বলেছিলাম যে জিরে গুঁড়ো পরে দেব, এখন আমি খুব ভালো লাগে এই জন্য আমি জিরে গুঁড়ো দিয়েছি। পিঞ্চ অফ গরম মশলা দেব, সানরাইজে ঘি দেব, ঘি দিয়ে গার্নিশ করব। আমার হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আর আপনারাও করবেন, খুব ভালো লাগবে এই রান্নাটা। করে দেখবেন আর জানাবেন।